ভাগবত মহাপুরাণে আমি তো গ্যারান্টি দেব, এখানে যারা আসেন এই দাসের কথা শ্রবণ করতে যারা আসেন তারা বিশুদ্ধ শ্রোতা, তাদের মধ্যে কোনো ফালতু বিষয় নাই। এই যারা এসেছেন না তারা অন্য কোনো কিছু দেখতে আসেন নাই, যে একটু নাচ দেখবো, একটু সাজন দেখবো, এই দেখবো এই দেখবো, তারা দেখতে আসেন নাই, তারা শুনতে এসেছেন। তবে হ্যাঁ, তারা শুনতে শুনতে আমি এটাও গ্যারান্টি দেব, তারা শুনতে শুনতে আমার যুগল সরকারকেও দেখতে পান। এই দেখার উপর আর দেখা নাই। শুনতে শুনতে তারা আমার যুগল সরকারকেও দর্শন করেন, চোখ বন্ধ করেন, যার কথা শুনছি তারে দেখতে পান, মহানন্দে তাকে দর্শনের আনন্দটুকু লাভ করেন। এই বিশুদ্ধ কথা না শ্রবণ করলে চলবে না। আমরা আমাদের জীবনে যা কিছু অন্যায়, যা কিছু ভুল ভ্রান্তি আজই আমরা সংশোধন করে নেব। সংশোধন করতে না পারলে কিন্তু আমাদের চলবে না, একেবারে চলবে না। আমরা যাদের ভুলগুলো হয়ে গিয়েছে তারা শুধরে নাও, তারা ঠিকঠাক করে নাও, এখনই বুঝে নাও। যারা এই মুহূর্তে মনে করেছ যে সংসার ছেড়ে চলে যাব, ওকে আমার ভালো লেগেছে, ওকে আমি ভালোবাসি, আমার স্বামীর চাইতে ও আমাকে বেশি কেয়ার করে, বেশি যত্ন নেয়, বেশি আদর করে, বেশি সোহাগ করে, আমার স্বামীর চাইতেও অনেক ভালো, এরকম কম্পেয়ার করা উচিত হবে না নিজের স্বামীর সঙ্গে অন্য কারুর। নিজের স্বামীতে নিষ্ঠাপরায়ণ হও, সংসারের দিকে ধ্যান দাও, ভগবত উপাসনা করো। এই স্বামীর চাইতে আরেকটা বড় সুন্দর স্বামী আছে, যে স্বামীর নাম জগৎ স্বামী ভগবান কৃষ্ণ। এই দিকে ধ্যান দাও, স্বামী আছেন তার দিকে ধ্যান দাও, তাকে ভালোবাসো। তাহলে তোমার মধ্যে এই দুর্ভাবনাগুলো দূর হয়ে যাবে, তুমি বাঁচাবে একটা পরিবারকে। কত পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। আমি আবার মনে করিয়ে দিই, কথাটাকে দীর্ঘ করছি এই জন্যই, পরিবেশ পরিস্থিতিকে কেন্দ্র করে আমি সবাইকে বলতে চাই, যারা উপস্থিত হয়ে আছেন মায়েরা সবাই শুনুন। আপনারা যারা এই প্রকার স্টেপ নিয়েছেন, কেমন না আমি কয়েকদিনের মধ্যেই ঘর ত্যাগ করব, স্বামীকে ত্যাগ করে চলে যাব, বাচ্চাকে ছেড়ে চলে যাব, পালিয়ে যাব, অন্য স্বামীর হাত ধরব খুব তাড়াতাড়ি। যারা এরকম সিদ্ধান্ত নিয়েছেন তারা দয়া করে তাদের সিদ্ধান্তটা যে ভুল, তাদের যে অন্যায়, তাদের যে এটা পাপ হবে সেটা তারা বুঝে নিক। তারা এই পাপ থেকে বিমুক্ত হোক, ভগবানের ভজন করতে শুরু করুক, তারা চরিত্রকে ঠিক তৈরি করুক, ভগবত ভজন করুক, হরির নাম করুক, তারা সুনীতি হবার জন্য চেষ্টা করুক, সংসারটাকে বাঁচাক, কলঙ্কের হাত থেকে নিজে বাঁচুক, ওই যে বাচ্চাটা যাকে জন্ম দিয়েছে তাকেও বাঁচাক, তাকে বাঁচাক। তাকে মেরে ফেলা হয়ে যাবে, তাকে, সে তো মরেই যাবে, যদিও সে হয়তো বাবা তাকে খাওয়াবে পরাবে, ঠাকুমা আছে খাওয়াবে পরাবে, হয়তো ছেলেটা বড় হয়ে গেল, মেয়েটা বড় হয়ে গেল, কিন্তু তার ভেতরের যে যন্ত্রণা, তার মা চলে গেছে, তার মা কুলাটা, তার মা অন্য কোনো স্বামীর হাত ধরেছে, এই যন্ত্রণা সে সইতে পারবে না। এই যন্ত্রণা যে মা দিল সে চিরকালের অপরাধ 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 থেকেই যাবে তার। এই জন্য দয়া করে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে কয়েকদিনের মধ্যে আমিও চলে যাব, ওই পাশের বাড়ির সমরেশের বউ পালিয়েছে, পাশের বাড়ির সনাতনের বউ পালিয়েছে, পাশের বাড়ির নামগুলো বলবো, সন্তোষের বউ পালিয়েছে, ওই পাড়ায় নবীনের বউ পালিয়েছে, ওই পাড়ায় সুকান্তের বউ পালিয়েছে, ওই পাড়ায় পাপ্পুর বউ পালিয়েছে। কি গো, মিলে যাচ্ছে না? শোনো,
ওই রকম আমিও পালাবো। কেউ কেউ আমাকে মাথায় এরকম হাত দিয়ে দেখাচ্ছে মাথা গেছে আপনার। এইসব কি বলছেন? এরকম মনে হচ্ছে মাথা গেছে? বলো মা, মনে হচ্ছে কি? কেন মনে হচ্ছে না? কারণ সমাজের এটা একটা বড় ভয়ঙ্কর রোগ হয়ে দাঁড়িয়েছে, আর এই রোগকে নির্মূল করতে হবে। এই রোগের ঔষধ দিতে হবে, ঠিক মতো দিতে হবে না? না দিতে হবে? এই রোগের ঔষধ দিতে হবে। এই জন্য বলতে বাধ্য হচ্ছি। আমারও কি ইচ্ছে হয় এরকম কথা আলোচনা করার? এই নোংরাগুলো পরিষ্কার না করলে, হ্যাঁ কখনো কখনো না ডাক্তার ওই নোংরাগুলোকেও পরিষ্কার করে। আমি একটা ডাক্তারের সঙ্গে কথা বললাম সেই দিন। ডাক্তার বললেন, জানেন আমাদের কি কি করতে হয়? এমন নোংরাগুলোকে ঘেটে ঘেটে পরিষ্কার করতে হয় আমাদের, যেগুলো দেখলে ঘৃণা করবে সাধারণ মানুষ, সেগুলোকে যখন কাটছাড়া করি না, সেগুলোকে নোংরাগুলোকে পরিষ্কার করি আমরা। আমি তো চরিত্রকে ঝাড়ু দিই, আর ঝাড়ু দেবার সময় কেউ যদি সেই ধুলো লাগবে বলে আমার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে ওই ঘরে ঝাড়ু দিলে আর আমার নাকে ধুলো ঢুকলো, আমার কান দিয়ে ধুলো ঢুকলো, সে তোমার ব্যাপার, তোমার অসুবিধা হোক, তাতে আমি এই ঝাড়ু দেওয়া বাদ দেব না। আমি সনাতন ধর্মের ঘরে ঘরে ঝাড়ু দিই, মনে মনে ঝাড়ু দিই, সবার কাছে গিয়ে ঝাড়ু দেব। আর ঝাড়ু দেওয়ার পর সেই ধুলো যদি কারুর গায়ে লাগে, কারুর মনে লাগে, কারুর গলায় যদি খুসখুস খুসখুস করে ধুলো গিয়ে, সে যদি কিছু বলেও দেয়, তার কানে যদি কিছু গিয়ে ধুলো গিয়ে যদি কান ব্যথা হয়ে যায়, সে যদি খুব গর্জে ওঠে, তাতে আবার কিছু এসে যায় না। কেন? কারণ আমি সনাতন ধর্মের ঝাড়ুদার। তোমরা যাই বলো, আমি ঝাড়ু ঠিক দিয়ে যাব। একদম সত্য কথা বলছি। মা, তাই যদি সুনীতি হতে চাও তাহলে চরিত্রকে সংশোধন করো। জীবন চরিত্রকেই যদি কেউ না বদলাতে পেরেছ, তোমার বুদ্ধিকেই যদি শুদ্ধিকরণ না করতে পেরেছ, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপত্তি। আর সেই বিপত্তি তোমার জীবনে আসতে তুমি দেবে না। প্রতিজ্ঞাবদ্ধ হও, মা হয়ে যাও, কন্যা হয়ে যাও। একটা ভালো মা কেমন হয় তেমন হয়ে যাও। একটা সুলক্ষণা, একটা পুত্রবধূ কেমন হয় তাই হয়ে যাও। একজন পতিব্রতা রমণী হয়ে যাও, সহধর্মিণী হয়ে যাও। স্ত্রী তো হয়, কামনা বাসনা লোভ লালসা সবারই থাকে, কিন্তু সহধর্মিণী হয়ে যাও, ধর্মপত্নী হয়ে যাও। দেখবে ধর্ম ছাড়া আর কিচ্ছু থাকবে না। যখন ধর্ম থাকবে ধর্মপত্নীর, সে কখনো কোনো দিন নিজের ঘর, নিজের সংসার, নিজের বাচ্চা, নিজের স্বামী, নিজের শ্বশুর শাশুড়িকে কখনো ত্যাগ করতে পারবে না। বেশ, আমরা আস্বাদন করছিলাম সুনীতি, সুনীতির পুত্র ধ্রুব। রাজা উত্তানপাদ, উত্তানপাদ মানে জীব বা মনুষ্য। মনুষ্যের দুটো দিকে আসক্তি আছে, একটা সুনীতি, একটা সুরুচি। স্ত্রী মানে এখানে আসক্তি। রাজা উত্তানপাদের দুই পত্নী মানে দুই স্ত্রী, স্ত্রী মানে এখানে আসক্তি। তাহলে যদি কারুর রুচিতে আসক্ত কেউ হন, যে আমার মনের ইচ্ছা, আমার ভালো লাগে তাই আমি করি, ভালো লাগে যা তা করা যাবে না। ভালো লাগে যা তা করা যাবে? অনেক কিছুই তো ভালো লাগে, করা যাবে? তাহলে সর্বনাশ। অনেক কিছুই মজা লাগে, কিন্তু মজার নাম আমি তো বলবো তার সামনে সাজা। অনেক কিছুই মজা লাগে, সেটা করা যাবে না। অনেক কিছুই শুনতে ভালো লাগে, কিন্তু শোনা যাবে না।
অনেক কিছুই দেখতে ভালো লাগে তবুও দেখা যাবে না, অনেক কিছুই করতে ভালো লাগে তবুও করা যাবে না। সুবিচার তো তাই বলে, অনেক কিছুই খেতে ভালো লাগে, যারা খায় তারা জানে, কিন্তু সুবিচার যদি সামনে রাখা হয় তাহলে খাওয়া যাবে না। সব কিছুই খেতে পারবেন না আপনি, সব কি করে খাবেন? উচিত তো নয় আপনি সব খাবেন। আজকাল মানুষ তো অনেক কিছুই খায়, কিন্তু সুবিচার বললেও খাওয়া যাবে না। আজকে শ্রী একাদশী ব্রত, এই একাদশী ব্রতে আপনারা অনেকেই অনেক কিছু আহার করেছেন, কেউ একাদশী করেন নাই, কেউ ফলমূল বা জল আদি পেয়েছেন, এরকম আছে। কিন্তু কেউ এরকম আছে যে একাদশী করেন নাই, চাল ডাল তরি তরকারি যেমন প্রতিদিন আহার করেন, ঠিক একাদশীর দিন সেই দিন আরও আহার করেছেন, এমনও আছে। তাদের কাছে সেই ধর্মের সুবিচারটুকু নাই, একাদশী ব্রতের মহিমা তার ভেতরে প্রবেশ করে নাই, একাদশীর নিষ্ঠা তার মধ্যে প্রবেশ করে নাই, তাই তিনি আহার করেছেন। তার কাছে আহার করাটা তিনি মনে মনে ভাবেন এটা দোষের না, কিন্তু শাস্ত্র যদি সামনে রাখি তবে সেটাও দোষের, কারণ অন্নের মধ্যে আজকে পাপ প্রবেশ করেছে। একাদশী তিথিতে অন্নের মধ্যে কলিকাল প্রবেশ করেন, পাপ প্রবেশ করেন। বিজ্ঞান গবেষণা করেছেন, একাদশী তিথিতে এমন কিছু জীবাণু দেখতে পাওয়া গিয়েছে, ভাইরাস দেখতে পাওয়া গেছে, যা নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত অকোষীয় রোগ সৃষ্টিকারী সূক্ষ্মাতি সূক্ষ্ম কেবলমাত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দৃশ্য, যার নাম ভাইরাস। অপকারী ভাইরাস কিছু জন্ম হয় এই একাদশী তিথিতে, তো তার কাছে এই সুবিচার নাই। আচ্ছা, এইবার দেখুন আরও এক পক্ষ আছে যারা একাদশীতে অনেক কিছুই আহার করে কিন্তু অন্ন আহার করে না। এরা মধ্যম কল্পের, এরা একাদশী করে, একাদশীতে খুব খুব করে আহার করে, পেট ভরে ভরে খায়। কি কি? অমুকের পাঁপড়, সাবুর পায়েস, আলুর পকোড়া, দুধ দিয়ে কত রকম খাবার দাবার, পেট ভরে ভরে খাও কিন্তু অন্ন খেও না, এ এক পক্ষ। কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত, যদি হরিভক্তি বিলাসকে সামনে রাখো, মহাজনের আদেশ উপদেশকে যদি প্রতিপালন করো, তাহলে শ্রী একাদশী ব্রত মানে নির্জলা, উত্তম। জলস্পর্শ চলবে না, অসমর্থ পক্ষেই জলপান আদি করবে। এখানে যারা সামর্থ্যবান আছো তারা নির্জলা ব্রত করবে। তাহলে দেখুন এখানে এক পক্ষ হলো এরা অন্ন আহার করছে না, কিন্তু অন্যান্য বিষয়গুলো পেট ভরে ভরে খেয়ে ব্রত করছে, এরা এক পক্ষ। যারা একেবারে কিচ্ছু পেল না, জল পর্যন্ত পান করে না, পুরো নির্জলা ব্রতাদি করেন, ব্রতে এক বিন্দু জল পর্যন্ত পান করলেন না, এনারা এক পক্ষের। তো সিদ্ধান্ত বা বিচার এখানে যদি সামনে রাখা হয়, তার কাছে বিচার হয়েছে শুভ বিচার, তার কাছে শাস্ত্র বিচার এসেছে, সে নির্জলা ব্রত করেছেন। তার কাছে আহারের এমন বিচার আসেন নাই, বা এমন বিচারকে সে গ্রহণ করেন নাই যে নির্জলা করতে হবে। যে ব্রতই করে না তার কাছে ওই সুবিচারও যায় নাই, সে আহার করছে, চাল ডাল যেমন অন্যান্য দিন যেমন খান ওই প্রকার আহার করছেন। এইবার বলবার তাৎপর্য এটাই, শুধু আজকের একাদশী ব্রত নয়, অন্যান্য দিনেও এই প্রকার বিধান। শোনো, এটা আহার করবে না, এটা করবে, এটা আহার করা উচিত নয়, ডাক্তার বলে দিলে সেটা অনেকেই মেনে নেয়, শাস্ত্র বলে দিলে শাসন করে। শাস্ত্র, শ্বাস ধাতু থেকে এসেছে শাস্ত্র শব্দটি, এটা খাবে না, এটা খাবে।
কোনটা আহার করা উচিত নয়? যেটা ভগবানকে নিবেদন করা যায় না, অনিবেদিত বস্তু আহার করা যাবে না। শুদ্ধ আহার মানে সাত্ত্বিকী আহার। তোমার আহারে যেন কখনো কোনো প্রাণী হত্যা না হয়, বিচার্য বিষয়। আহারে যদি প্রাণী হত্যা হয়ে যায় তাহলে সেই আহার, তোমার খাবারের থালায় যদি সেই আহারটা থাকে, তাকে আহার সামগ্রী মনে করে খাচ্ছ, তাহলে তোমার মধ্যে কি এই বিচারটা এলো না যে ইস, আমার জন্য এই ছাগলটা মরেছে গো, এই ছাগলটা আগে লাফিয়ে লাফিয়ে ঘুরতো, এই ছাগলটা আগে জীবন্ত ছিল, আমার জন্য এই ছাগলটা আমার পাতের মধ্যে কাটা কাটা পড়েছে, আমার জন্য এই মাছটা মরেছে, আমার জন্য এই পাখিটা মরল। এই যে দয়া, জীবে দয়া, এই জীবের প্রতি দয়া যদি কারুর মধ্যে থাকে, তবে আমি বলবো তাহলে সে ধর্মকে মেনেছে। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। এছাড়াও আমাদের বিবেকানন্দও বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম মানে কেবলমাত্র কি মনুষ্য জাতিকে প্রেম করা বোঝায়? জীব মানে কি ওই ছাগলটা না, জীব মানে ওই পশুটা না, যে পশুটাকে তুমি কেটে কেটে খাচ্ছ, ওই পশুটাও তো জীব। তাহলে জীবে দয়া যদি আমার না থাকে, তাহলে আমার যদি এইটুকু মমতা না থাকে, তাহলে কি করে আসলে বৈষ্ণব বা ভক্ত দূরের কথা, মানুষই হতে পারলাম না, এই প্রকার উপলব্ধি হওয়া উচিত। আর তার মধ্যে একটা কথা আপনারা মেনে নিন, জেনে নিন, যে শুদ্ধ আহার করলে সুস্থ থাকা যায়, শুদ্ধ আহার করলে দীর্ঘ আয়ু হয়, সুস্থ থাকা যায়, শুদ্ধ আহার করলে শুদ্ধ ভাবনা আসে, শুদ্ধ আহার করলে অনেক ব্যাধি কমে যায়। আমি এক সময় বাংলাদেশে যেতাম, বাংলাদেশ অনেক মানুষ তারা এই দাসের দ্বারা অনুপ্রাণিত হয়ে সেই সময় শুদ্ধ আহার শুরু করে দিয়েছিল। এখনও আছে অনেকেই, তবে অনেক দিন না যাওয়ার কারণে কি পরিস্থিতি হয়েছে আপনারা অনেকটাই জানেন। তো বেশ, সেখানকার একটা ঘটনা আমি বলছি। এক ব্যক্তি শুধু নয়, কয়েকজন ব্যক্তি এই প্রকার বলছিলেন, মহারাজ আপনি যখন বাংলাদেশে আসেন তখন আপনার সঙ্গে সঙ্গে আমরা সবাই থাকি, নিরামিষ আহার করি, আমাদের আর কোনো ঔষধ খেতে হয় না, আর আপনি যখন চলে যান নানা প্রকার রোগে ভুগি আর ঔষধ খেতে হয়, শুধু কারণ হলো আমরা যা খুশি তাই খাই, এটা আমাদের উচিত নয়, এটা আমরা বুঝে গিয়েছি। আমি যখন চলে এসেছি তখন এই প্রকার কথা অনেকেই বলেছেন। তো শুদ্ধ আহার করলে সুস্থ থাকা যায়, শুদ্ধ আহার করলে সুন্দর হওয়া যায়। আপনি শুদ্ধ আহার করবেন, নিরামিষ আহার করবেন, আপনার আয়ু দেখলে বোঝা যাবে না আপনার কত বছর। মনে হবে বাহ, এই সুন্দর দেখতে তো লোকটি, বাহ ওনার চামড়াটাও বড় সুন্দর, একটা স্কিনের যে যা যা থাকা উচিত, যে গুণ থাকা উচিত, যাতে স্কিনটা, চামড়াটা চকচক চকচক করবে, এই যে গুণ থাকা উচিত, সেই গুণ আমাদের শুদ্ধ আহার দেয়। নিরামিষ আহার সেই গুণটা দেয়। আপনি শুদ্ধ আহার করলে আপনাকে দেখে সবাই চমকে উঠবে, বাহ কি সুন্দর দেখতে। এই জন্য দেখবেন মারোয়ারি সম্প্রদায়ে যারা শুদ্ধ আহার করেন তাদের স্কিন বড় সুন্দর হয়, তাদের মুখখানা বড় বড় সুন্দর উজ্জ্বল মতন হয়। যদি কালো রঙেরও হয় তবুও চকচক চকচক করে, দেখলে আকর্ষণীয় বলে মনে হয়। বাঙালিরা সেই ক্ষেত্রে তাদের মুখটা ফ্যাকাশেই বেশি হয়, তবে যারা শুদ্ধ আহার করেন তারা বড় সুন্দর দেখতে হয়। এই শুদ্ধ আহারের ফল। এছাড়াও যদি শুদ্ধ আহার করেন তাহলে দীর্ঘ আয়ু হবে আপনার। আপনি যদি এমনিতেই 80 বছর বাঁচেন, উল্টো পাল্টা আহার করে, অসাত্ত্বিক আহার করে যদি এমনিতে 80 বছর বাঁচেন, তবে আপনার 20 বছর এক্সট্রা হবে যদি আপনি শুদ্ধ আহার করেন। 100 বছরে পা দেবেন আপনি যদি শুদ্ধ আহার করেন। এই জন্য শুদ্ধ আহার শুরু করে দিন, শুদ্ধ আহার এখন থেকেই শুরু করে দিন। যদি শুদ্ধ আহার করেন তাহলে এত ভালো ভালো গুণ আছে, তাহলে শুদ্ধ আহার চালু করে দিন আজ থেকে। বাঁচুন, সুস্থ হয়ে বাঁচুন, সুন্দর হয়ে বাঁচুন,
এছাড়াও আপনার অনেক কিছু উপকার হবে। দাঁত বেশি পড়বে না, তাড়াতাড়ি পড়বে না। শুদ্ধ আহার করলে দাঁত একটু পরে পড়ে, বুড়ো একটু পরে হবেন, তাড়াতাড়ি বুড়ো হবেন না। 140 বৎসর বয়সে একজন সনাতনী বীর পুরুষ, তিনি যোগ করেছেন, নিরোগ থেকেছেন, তিনি কিছুদিন আগে দেহ রক্ষা করলেন। এমন মহাপুরুষকে দেখে একটু শিখে নিন। হ্যাঁ, একটু জোরে বলো। বেনারসেই ছিলেন উনি। এমন দিব্য মহাপুরুষ, 140 বৎসর পেরিয়ে গিয়েছে তার আয়ুষ্কাল। কিছুদিন আগে উনি দেহকে বিশ্রাম দিলেন, জড় দেহকে বিশ্রাম দিলেন। শুদ্ধ আহার, শুদ্ধ ভাবনা, ভগবত ধ্যান ইত্যাদির মধ্যে থাকুন, দেখবেন আপনি সুস্থ সুন্দর হয়ে উঠবেন। সমাজটাকেও সুন্দর করবার জন্য আপনার অনেক ইচ্ছা হবে। বলো না গো রাধে রাধে। তো আমরা শুনছিলাম যে সব কিছুই খাবার বিষয় থাকলেও আমার বিচার ওখানে প্রয়োগ করতে হবে। যা কিছু এনে দেবে, আমার বন্ধু সিগারেট দেবে, নে খা, তোকে পয়সা দিতে হবে না, খা। বাস সিগারেট পান করে নিল, বিড়িটা খেয়ে নিল, পয়সা তো দিতে হবে না, আজকে বন্ধুই দিয়েছে। 10 দিন বন্ধু দেবে, তারপর তোমার নেশা হবে, তারপর বন্ধু তোমাকে আর সিগারেট দেবে না, এবার বাবার পকেট থেকে টাকা চুরি করবে। বলো না গো রাধে রাধে। বাবার পকেটে যদি না টাকা থাকে তাহলে তুমি পাগলের মতন করতে থাকবে। নেশা তো তাই করে। তো সব আহারই আহার নয়, সব পানীয় পানীয় নয়, সব কিছু আমি গ্রহণ করতে পারি না। আমার সুবিচার আছে। এই যে সুবিচার, যা তার নাম সুনীতি। আমি সব কিছুই শুনতে পারি না, আমি সব জায়গায় যেতে পারি না। সব জায়গায় যাওয়ার আমার নিয়ম আছে কি? তাহলে তো সাধারণ মানুষ হয়ে গেলাম। আরে উনি সব জায়গায় যায়, এই নোংরা জায়গাতে উনি যান, কিন্তু উনি যান না। ওনার বিচার ওখানে যেতে নাই, সব কথা শুনতে নাই, ওনার নিন্দা শুনতে নাই। কারণ নিন্দা উনি শোনেন না, আবার উনি নিন্দা শুনতে আনন্দ পায়। এই দেখো, একই মানুষ, উনি নিন্দা শুনতে আনন্দ পায়। বেশিরভাগ মানুষই নিন্দা শুনতে আনন্দ পায়, অন্যের নিন্দা। কিন্তু উনি আবার এমন একটা মানুষ, কারোর নিন্দা শুনবে না, নিন্দা করবেও না। একেবারে প্রতিজ্ঞা করে নিয়েছে। যেই দিন থেকে গুরুদেবের চরণ ধরেছে সেই দিন থেকে প্রতিজ্ঞা করে নিয়েছে যে আমি কিছুতেই নিন্দা করব না, নিন্দা শুনব না। এ হলো বিশুদ্ধ ব্যক্তি। এই জন্য ধ্রুবের মা হয়ে উঠুন। ধ্রুবের মাকে কিন্তু তাড়িয়ে দিয়েছে স্বামী দেবতা, কিন্তু আরেকটা স্বামী ধরে নাই। বলো না গো রাধে রাধে। ভারতবর্ষে এই সনাতন পরম্পরা তার ইতিহাস সাক্ষী রাখলেন যে কখনো কোনো সময় পুরুষ জাতিরা তারা বহু বিবাহ করেছেন, এমন দেখা যায়। বিবাহের পশ্চাতে কারণ ছিল, কিন্তু কখনো কোনো সময় এরকম আপনি দেখতে পাবেন না। কখনো জোর জবস্তি কেউ অত্যাচার করেছে কোনো নারীর ওপর, এটা দেখতে পাওয়া যায়। কিন্তু কোনো নারী চরিত্রকে ভারতের ইতিহাসে, সনাতন পরম্পরায় এটা গ্যারান্টি দেব, কোন স্ত্রী অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় নাই। আর আকৃষ্ট হবার পর হয়তো শাসন করে দিয়েছে, দেখো আমি অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছি, তাতে আমার এই শাস্তি পেতে হলো। এটা আমাদের ভারতের ইতিহাসে, ভারতীয় পরম্পরায়, সনাতনী পরম্পরায় এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। বলো না গো সত্য সনাতন ধর্ম কি? এটা আমাদের অহংকার যে কখনো নারীরা কোনো পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে নিজের জীবন চরিত্রকে বিনষ্ট করে দেন নাই।
ধ্রুবের মাকে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ধ্রুবের মা অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন নাই। তাই তো ধ্রুব এই প্রকার সন্তান হয়েছেন। মাগো, সেই জন্য বিচার সুবিচার হোক। ধ্রুব মহারাজের বয়স 3-4 বৎসর। পিতার কাছে গিয়ে বললেন, পিতা কিন্তু রাজা, তার কোলে বসবেন। ধ্রুব কোলে বসতে গিয়েছেন। ধ্রুবের বিমাতা মানে সৎমা কোল থেকে তাকে টেনে হিচড়ে নামিয়ে দিয়েছে। যা যা, তুই আমার ছেলে না। তুই যদি আমার পুত্র হতিস তাহলে তুই তোর পিতার কোলে বসতে পারতিস। যা, তপস্যা কর, তপস্যা করে তুই তোর পিতার কোলে বসবি, তখন যে আমার গর্ভে জন্ম নিবি। যা, তপস্যা কর। 3-4 বৎসরের ছেলেটি তপস্যা করতে গিয়েছেন। তপস্থলী কোথায়? বৃন্দাবন। বৃন্দাবনের মধুবনে গিয়ে তপস্যা করছেন। তাই তো, এটাই তো জানি। ধ্রুব যখন তার মাকে বললেন, মা, আমি চলে যাব বৃন্দাবনে তোমাকে ছেড়ে দিয়ে, ধ্রুবকে বললেন, কখনো ছেড়ে দিয়ে ভালো কিছু পেতে হয়, বলো না গো রাধে রাধে। কখনো হয়তো সংসারের সুখটাও ছেড়ে দিয়ে পরম সুখ পাওয়ার জন্যই কিছু করতে হয়। সেই দিন একটা ছেলে বিদেশে পড়তে যাবে, ভালো ছাত্র, দেশের গর্ব হবে। আমার কাছে এসে বললেন, মহারাজজি, আমার ছেলেটাকে আমি কি করে ছাড়ি? জগতের মঙ্গলের জন্য তোমার ছেলে না বলা শুরু করে দাও। বলো, ভারতবর্ষের ছেলে, ভারত মায়ের সন্তান, বলো না গো রাধে রাধে। দেখবে তোমার সন্তানের প্রতি যে মোহটা দূর হয়ে যাবে। স্নেহ থাকা ভালো, কিন্তু স্নেহে মাখা থাকে মোহ, আর এটা দোষের। বলো না গো রাধে রাধে। আমার সন্তানকে আমি ভালোবাসি, ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসায় যখন মোহ থাকে না, তখন আমি আমার ছেলেকে ছাড়তে পারি না গো। থাক, পড়াশোনা করতে বাইরে আর পাঠাবো না। যা পড়েছে পড়েছে, যা শিখেছে শিখেছে। এর নাম মোহ। স্নেহ ভালো, কিন্তু মোহ ভালো না। যার মোহ থাকে সে কখনো কোনো সময় নিজের কল্যাণও করতে পারে না, জগতের কল্যাণও করতে পারে না। আরে তোমার ছেলে ভারতের সন্তান, বলো না, ভারত মায়ের সন্তান, তুমি একার ভাবছো কেন? ব্যাস, কল্যাণ তখন সাধিত হয়ে যাবে, মঙ্গল তখন হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। বেশ, ধ্রুব মহারাজকে মা বললেন, এই শোন, আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যদি ভগবানকে লাভ করিস তবে এই মুখটা দেখাবি। যদি ভগবানকে লাভ করতে না পারিস তবে এই মুখটাকে আর দেখাবি না। যা যা যা, চলে যা। সত্যিই তাই, জীবনের উদ্দেশ্য তাই। জীবনের উদ্দেশ্য হলো, জীবনের উদ্দেশ্য কি? ভগবৎ সেবা। জীবনের উদ্দেশ্য হলো ভগবানের হয়ে যাওয়া, ভগবৎ প্রাপ্তি, ভগবানকে পাওয়া। জীবনের উদ্দেশ্য অসীমের সঙ্গে সম্বন্ধ স্থাপন। জীবনের উদ্দেশ্য একটা সীমারেখার মধ্যে বা একটা গণ্ডির মধ্যে থাকা নয়, যে গণ্ডিটা মায়ার গণ্ডি হয়ে যাবে। এই গণ্ডি থেকে বাইরে বেরিয়ে আসার নাম জীবন।